যাতে করে আমরা খুব সহজেই নাজাত পেতে পারি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সহজ ছোট ইবাদতগুলোর মধ্যে এমন একটা ইবাদত আমাদের জন্য দিয়েছেন যেটা সব শ্রেণীর মানুষ, সব বর্ণের মানুষ, সব দেশের ভাষাভাষীর জন্য প্রযোজ্য, আর সেটা হচ্ছে as-সালাত, নামাজ। এটা পয়সাওয়ালাদের উপরেও ফরজ, অভাবীদের উপরেও ফরজ, পুরুষের উপরেও ফরজ, নারীদের উপরেও ফরজ, যুবকদের উপরেও ফরজ, বৃদ্ধদের উপরেও ফরজ, সফরেও ফরজ, মুকিম অবস্থায় ফরজ, সুস্থ অবস্থায় ফরজ, অসুস্থ অবস্থায় ফরজ। মানে এমন একটা ইবাদত যেটা সব সিজনের জন্য, সব পরিবেশের জন্য, সব ব্যক্তির উপরে ফরজ, যার জন্য নিসাব লাগে না, সময় লাগে না, যে বছরে একবার ঘুরে আসলে সামর্থ্য থাকতে হয়, এমন কিছুই না। আর এই সালাতকে খুব সহজভাবে আদায় করার পদ্ধতি আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। তো যেটা হবে আজকের আলোচনার মূল বিষয়। তো যে আল্লাহ আমাদের জন্য এইভাবে সহজ ইবাদত রেখেছেন এবং এই ইবাদতগুলোকে আমাদের মান মর্যাদা বৃদ্ধির সাবাব করেছেন, আমাদের পাপ মিটানোর ব্যবস্থা রেখেছেন, আমরা সেই সত্তার প্রশংসা করি, আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাতু ওয়াস সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদের মাঝে রাসূল হয়ে এসেছেন, সতর্ককারী হয়ে এসেছেন, সুসংবাদদাতা হয়ে এসেছেন, উত্তম শিক্ষক হয়ে এসেছেন এবং তিনি আমাদের সব থেকে বেশি হিতাকাঙ্ক্ষী হয়ে এসেছেন। তিনি আমাদেরকে জানিয়েছেন যা আমাদের জন্য কল্যাণকর, সতর্ক সাবধান করেছেন ওই বিষয় থেকে যেগুলো আমাদের জন্য অকল্যাণকর, এবং তিনি ব্যক্তিগতভাবে ওই সমস্ত কাজগুলো করে দেখিয়েছেন যেটা একটা মানুষের পক্ষে সম্ভব। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যত অপশন দিয়েছেন তার মধ্য থেকে যেগুলো খুব সহজ তিনি সেগুলোকে বেছে নিতেন। উদাহরণস্বরূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে সিয়াম সম্পর্কে, জি ইয়া রাসূলুল্লাহ, আমি সিয়াম রাখতে সক্ষম, আমি কি মাসে ভরেই সিয়াম রাখতে পারি কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে না, আরো কম করো। তখন বলা হয়েছে যে তাহলে যদি এইভাবে সিয়াম রাখা যায়, আমি বলা হয়েছে যে মাসে 3টা, বলছে আমি আরো বেশি সক্ষম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন সর্বোত্তম সিয়াম হচ্ছে দাউদ আলাইহিস সালামের সিয়াম। তিনি একদিন সিয়াম রাখতেন, একদিন ছাড়তেন। তখন এক সাহাবী তিনি বলতেছেন আমি আরো সক্ষম, আমি প্রতিদিন সিয়াম রাখতে সক্ষম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের জন্য পছন্দ করেছেন যে আমি একদিন সিয়াম রাখবো, 2 দিন সিয়াম ছাড়বো, এটা বেশি পছন্দনীয়। দাউদ আলাইহিস সালাম ছিলেন একদিন রাখতেন, একদিন ছাড়তেন, তার মানে মাসে 15টা সিয়াম। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পছন্দনীয় ছিল একটা সিয়াম 2টা ছাড়তেন, মানে মাসে 10টা সিয়াম। তার মানে যেটা সবচেয়ে বেশি সহজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের জন্য সেটা পছন্দ করতেন। তিনি এই সালাতকে তার জীবনের জন্য এমন ভাবে প্রতিষ্ঠিত করেছিলেন যে যার মৃত্যুর সর্বশেষ মুহূর্তের পরিস্থিতি এমন ছিল, বেহুশ হয়ে যাচ্ছেন আবার জ্ঞান ফিরছে, আবার বেহুশ হয়ে যাচ্ছেন আবার জ্ঞান ফিরতেছে। সেই মুহূর্তে তিনি জিজ্ঞেস করতেন আসাল্লান নাস, মানুষরা কি সালাত আদায় করে নিয়েছে? বলছে না, এখনো আপনার অপেক্ষায় আছে, যে আপনি ইমামতিতে যাবেন সেই অপেক্ষায় তারা আছে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহুশ হয়ে যাচ্ছেন, আবার জ্ঞান ফিরে ওটাই জিজ্ঞেস করতেছেন আসাল্লান নাস, মানুষ কি সালাত আদায় করে নিয়েছে? বলছে না। এক পর্যায়ে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখলেন যে তার আর হয়তো বিছানা থেকে ওঠা হবে না, তখন তিনি আদেশ করে দিলেন মুরু আবু বকরিন আইয়ু সাল্লি বিন-নাস, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হোক যে তিনি যেন মানুষদেরকে নিয়ে নামাজটা পড়িয়ে ফেলেন।
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম ঘোষণা করে দেওয়া হলো। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ দাঁড়িয়ে গেলেন, জামাত পেছনে চলতে লাগলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবার জ্ঞান ফিরল। তখন তিনি ওয়াজাদা ফি নাফসিহি খিফাতান, তার শারীরিকভাবে তিনি একটু হালকা অনুভব করলেন যে এবার হয়তো উঠতে পারবো। তিনি দুইজন সাহাবীর কাঁধে ভর দিয়ে দাঁড়াতে চেষ্টা করলেন, তারা তাকে টেনে তুলল। তাদের একজন ছিলেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজনের কাঁধে ভর করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়াইতে চাইলেন, তিনি দাঁড়াইতে সক্ষম হইলেন না, কিন্তু তারা দুইজন তাকে আলগিয়ে রেখেছে। ইশারা করা হলো মিম্বরের দিকে, তাকে নিয়ে যাওয়া হচ্ছে, অথচ তিনি হেঁটে যেতে পারতেছেন না, পা এভাবে আছে। এইভাবে হেঁচড়িয়ে তার মিম্বর পর্যন্ত যাওয়া হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে আমার নজর এখন পর্যন্ত সেই দাগ দুইটা স্পষ্ট দেখতে পাচ্ছে, যে আমার ঘর থেকে রাসূলের মিম্বর পর্যন্ত তার পায়ের দাগ হয়ে রেখা অঙ্কন করে রেখে গেছে, অথচ রাসূল হেঁটে যেতে পারেননি। তাকে বসিয়ে দেওয়া হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাম পাশে। কেন বলেন তো? যদি দুইজন ব্যক্তি কাতারে দাঁড়ায়, ইমাম কোন পাশে দাঁড়াবে বলেন? আপনি আর ইমাম, এখন ইমাম যিনি হবে সে আপনার কোন পাশে দাঁড়াবে? আপনার বাম পাশে। আর আপনি দাঁড়াবেন ইমামের ডান পাশে। ইমাম হচ্ছেন আবু বকর, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বসানো হয়েছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বাম পাশে, অথচ কোথায় বসা উচিত ছিল? ডান পাশে। কিন্তু মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই প্রকৃত ইমাম হলেন, যদিও নামাজ দাঁড়িয়ে গেছে। তার মানে নামাজটা ছিল এরকম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূল ইমাম, তাকে ফলো করলেন আবু বকর মুকাব্বির হিসেবে, আর তাকে ফলো করে পুরো জামাত সেই নামাজটা আদায় করেছিল। এখানে একটা সূক্ষ্ম বিষয় কি জানেন? কেন এটা শুরু করলাম এখানে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি সব থেকে হালকা বিষয়গুলো নিজের জীবনে নিতেন, তিনি সালাত সম্পর্কে তার ব্যক্তিগত অবস্থানটা কি ছিল সেটা শুরুতে আপনার কাছে ব্যক্ত করলাম, যাতে আপনি নামাজের কদর বুঝতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে সালাতটা আদায় করলেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবে এই হাদিস এনে দিয়ে ওই বিষয়টাকে তিনি রদ করে দিলেন, মানসুখ করে দিলেন, যে যেহেতু এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ সালাত, আর এই সালাতে ইমাম বসেছিল আর মুক্তাদিরা দাঁড়িয়ে সালাত আদায় করেছে। কিন্তু এতদিন ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইমামকে নিযুক্তি করা হয়েছে অনুসরণ করার জন্য। ইমাম যদি দাঁড়িয়ে সালাত আদায় করে, তোমরাও দাঁড়িয়ে সালাত আদায় করবে। ইমাম যদি কোনো কারণে বসে সালাত আদায় করে, তোমরাও বসে সালাত আদায় করবে। মানে ইমামকে পরিপূর্ণ অনুসরণ করতে হতো। এরও বর্ণনা আছে, এমন একটা নামাজের ঘটনা ঘটেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ অবস্থায় নামাজ পড়তেছিলেন, তখন মুক্তাদিরা দাঁড়িয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করে তাদেরকে বসতে বলেছিলেন। তার মানে ইমামের অনুসরণ করা হোক। ওই মাসলাটাকে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই হাদিস পেশ করে দিয়ে বলেছেন ওই পদ্ধতি এখন মনসুখ হয়ে গেছে। এখন ইমাম যদি উযর হয়, ইমামের যদি উযর থাকে, ইমামেরটা পড়বে, কিন্তু মুক্তাদি সক্ষম, তাকে দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে। মানে যেহেতু রাসূল অক্ষম, তিনি বসেছিলেন, কিন্তু আবু বকর কিন্তু বসে সালাত আদায় করেন না। আবু বকর দাঁড়িয়েছিলেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হারকতগুলো অনুসরণ করছিলেন, আর তিনি তাকবীর দিচ্ছিলেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন অত জোরে উচ্চারণ করতে পারতেছিলেন না। রুকুতে আল্লাহু আকবার করে হালকা ঝুঁকেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রুকু করেছেন, তাকে দেখে পুরো টিম সালাত আদায় করেছে। তাই এটা আরেকটা ব্যাপার। মানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই হাদিসটাকে এনেছেন দুই জায়গায়। একটা হলো এটা প্রমাণ করার জন্য যে এখন আর কোন ব্যক্তির উযর থাকলে ইমামকে অনুসরণ করতে হবে না, ইমামের সালাত মুক্তাদির সালাত। মানে ইমামকে অনুসরণ করা হবে শুধু রুকু সিজদার ক্ষেত্রে, তাকবীরগুলোর ক্ষেত্রে। ইমামের আগে আপনি তাকবীর পড়তে পারবেন না, ইমামের আগে আপনি রুকুতে যেতে পারবেন না, সালাম ফিরাতে পারবেন না, এই ক্ষেত্রে শুধু ইমামের অনুসরণ। কিন্তু উযর বশত ইমাম যদি বসে সালাত আদায় করে, তাহলে আপনাকে দাঁড়িয়ে আদায় করতে হবে। কিছুদিন আগে নেটে একটা ভিডিও দেখেছিলাম,
আমাদের আমিরে জামাত মানে আন্দোলনের আমির যিনি ডক্টর রাশিদুল গানি স্যার, তিনি কোন একটা নামাজ, ঈদের নামাজ বা কোন একটা নামাজ চেয়ারে বসে আদায় করেছিলেন না, তার পেছনে দাঁড়িয়ে সবাই সালাত আদায় করেছিলেন। দেখছি এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে, কিন্তু মূলত বিষয়টা এইটাই, ইমাম এমন যোগ্য ব্যক্তি যদি ইমাম হয় যার পেছনে আপনারা নামাজ পড়তে পছন্দ করতেছেন, এখন ইমাম যদি অপারগ হয়, ইমাম যদি মুসাফির হয়, তাহলে ইমাম ইমামের দায়িত্ব পালন করবে, কিন্তু আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন। তো এটা হচ্ছে একটা ব্যাপার। এই জায়গাটাতে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এমন একটা পর্ব করেছেন তার সালাতের অধ্যায়ে, যে একজন ব্যক্তি কতটুকু অসুস্থ হলে তার জন্য জামাত মাফ, এটাকে প্রমাণ করার জন্য তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা এনেছেন, যে একজন পুরুষের জন্য কি এমন উযুর থাকলে তার জন্য জামাতে উপস্থিত হওয়া লাগবে না, আর কতটুকু অসুস্থ হলে তাকে জামাতে আসতে হবে, এটা প্রমাণ করার জন্য তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস এনেছেন। তার মানে আমাদের আর বাঁচার উপায় নেই। আপনি বলেন তো, পৃথিবীর এমন কোন পুরুষের অবস্থা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হয়েছে যে তিনি মাথা ব্যথায় বেহুশ হয়ে যাচ্ছেন? আমাদের কার জীবনে এটা ঘটেছে? অথচ এই অবস্থায় তিনি জামাতে উপস্থিত হয়েছেন। ইমাম বুখারী এটা প্রমাণ করতে চেয়েছেন যে কোন ব্যক্তি যদি এর চাইতে মারাত্মক অবস্থা থাকে তাহলে হয়তো তার জামাত মাফ হইতে পারে, কিন্তু এই পর্যায়ে যার হুঁশ আছে তার জন্য জামাত মাফ নাই। এটা হচ্ছে সালাত। আর আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে নামাজ ত্যাগের বিধান সম্পর্কে। যারা সালাত আদায় করে না তাদের হুকুমটা কি হবে। আর আশ্চর্যের ব্যাপার হলো, আমাদের ইমামগণ নামাজটাকে কিভাবে পেশ করে গেছেন আর আমরা আমাদের ধর্মটাকে কিভাবে নিয়েছি। এখানে আলোচনা চলতেছে একজন ব্যক্তি কতটা অসুস্থ না হলে তাকে জামাত ছাড়ার অনুমতি নাই। এটাকে প্রমাণ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ অবস্থা তিনি তুলে ধরতেছেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে যাচ্ছেন, আবার জ্ঞান ফিরতেছে। ওই অবস্থায় যদি তিনি জামাতে উপস্থিত হইতে পারেন, পৃথিবীর কোন পুরুষ আর বাকি থাকতে পারে? কার আর মাফ হইতে পারে? খুব সেনসিটিভ। তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি শুরুতে সালাতের গুরুত্বটা বোঝাতে গিয়ে তার এই অবস্থাটাকে নিয়ে এসেছি। আমরা সেই রাসূলের উপরে সালাত এবং সালাম পাঠ করি। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িকা মুহাম্মদ। তাহলে যেমনটা আপনারা জেনেছেন যে আজকে আমাদের বিষয় হচ্ছে নামাজ না পড়লে এর অবস্থাটা কি হতে পারে, কোন পজিশনে সে আছে, তার হুকুমটা কি হবে, এই ধরনের কিছু নিয়ে। তবে আমি বিষয়টা ওইভাবে করবো না, কারণ কি জানেন, এই বেনামাজির হুকুম কি, এই হুকুম লাগাবে বড় শেখরা, বড় বড় মুফতি যারা আমাদের ইমাম। আমরা শুধু তাদের কথাগুলোকে নকল করে আপনাকে বলতে পারি যে অমুক ইমাম এটা বলেছে, সালাফি মানহাজের আলেমদের ফতোয়া এটা শুধু বলতে পারি, মানে এর হুকুম আমরা লাগাইতে পারি না। আমাদের বড়রা অলরেডি এই হুকুম লাগিয়ে ফেলেছে। সাহাবা একরাম, তাবিন, তাবা তাবিন, এমন করতে করতে এমনকি সৌদি আরবের আকবরুল কিবারুল উলামা যাদের ফতোয়া গ্রহণ করা হয়, তাদের ফতোয়া আজও পর্যন্ত স্টিল আছে। তারা বলেছেন বেনামাজি মুসলিম থাকবে। এখন জোর করে আপনি শুধু খুঁড়াটা ধরে রেখেছেন, মূলত আপনি হক রাখেন না। আমাদের সমাজে যে জমি সংক্রান্ত বিষয়গুলো আপনি ভালো বোঝেন, যে মূলত কাগজপত্রের দলিল আপনার নাই, আপনার দাঁত ফাঁট বেশি, তো লোক বল বেশি, এই জন্য খুঁড়া ঘিরে ফেলেছেন, আমি তুলতে পারতেছি না। জমি কিন্তু আপনার না, কিন্তু আপনি দখলে আছেন। আজকে বেনামাজিদের অবস্থাটা হচ্ছে তাই। আপনি মূলত মুসলিম না, কিন্তু জোর করে আপনি মুসলিম সেজে আছেন, বাস। এখন আমরাও কিছু বলতে পারি না, আমরা সমাজের লোক, সমাজের হুজুর। আপনার বেতন খেয়ে মসজিদের ইমাম চলে, এখন আপনি বেনামাজি মরে গেছেন, এখন তো আপনার সমাজের ইমামকে আপনার জানাজা পড়াইতেই হবে, দাফন কাফন করতেই হবে। আর না হলে কি হবে? এই চাকরি থাকবে না, বরং মারামারি, অনেক কিছু ফাসাদ সৃষ্টি হয়ে যাবে। তাহলে আপনি শুধু খুঁড়াটা ধরে রেখেছেন মুসলিম নামের, কিন্তু মূলত মুসলিমত্ব আপনার না। এটা হচ্ছে আমাদের সালাফিদের ফতোয়া, মানে যারা
একবারে স্বেচ্ছায় এই সালাত আদায় করতেছেন না, তারা মূলত এত বড় ডেঞ্জার পয়েন্টের মধ্যে আছেন, আপনি রেড সিগন্যালের মধ্যে আছেন। এখন হয় আপনি সেখান থেকে নেমে যান, আর না হয় এই অবস্থায় মরে গেলে আপনাকে আর কেউ বাঁচাতে পারবে না। কেন তারা এই ফতোয়া গ্রহণ করেছেন, তাদের কাছে দলিলগুলো কি, তা থেকে কিছু কথা হয়তো আমি আপনার কাছে পেশ করতে পারি। এটা হচ্ছে সবচেয়ে সতর্কতামূলক কথা। এখন কিয়ামতের মাঠে ধরে নেন, আপনার যুক্তি আমি নিয়ে নিই যে আল্লাহ তো গাফুরুর রাহিম, আমি বেনামাজি হইলে আল্লাহ যদি আমাকে মাফ করে দেয়, আমরা বলবো আমাদের হুজুরদের কোনো লাভ ক্ষতি নেই। যদি আল্লাহ মাফ করে দেয় তবে আলহামদুলিল্লাহ, আপনি মাফ পেয়ে গেলেন। আর যদি আল্লাহ মাফ না করে তখন কি হবে? এই জন্য সতর্কতামূলক কি, কোন বিষয়ে কল্যাণ আছে যে আপনি এই কথাটা মেনে নেন যে বেনামাজি মুসলমান থাকেন, তাহলে আমাকে মুসলিম থাকতে হলে নামাজ পড়তেই হবে। এই কথাটা মেনে নিয়ে আপনি সালাত শুরু করে দেন, তারপরে বিচারের মাঠে আপনি বুঝতে পারবেন যে কে জিতলো কে হারলো। আর যদি আপনি এখন থেকে চ্যালেঞ্জ গ্রহণ করেন যে দেখা যাবে, তাহলে আপনি যদি ফেসে যান, সেখানে কিন্তু আর পৃথিবীতে রিটার্ন আসার কোনো অপশন নেই। আপনাকে শুধু এতটাই বলা হবে, আলাম ইয়াতিকুম নাযীর, তোমার কাছে কি সতর্ক সাবধানকারী আসে না? আপনি তখন এটাই বলবেন ক্বালু বালা, হ্যাঁ এসেছিল। আপনি বলবেন যে হ্যাঁ আমাদেরকে সতর্ক করা হয়েছে, কিন্তু আমরা সেই কথাটাকে পাত্তা দিই না, এটাই বলবেন। যেমন কথা যখন এই পর্যন্ত আসছে, কোরআনের আয়াতটা আপনি নিয়ে নেন। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, জান্নাতীরা তাদের পরিচিত জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবেন। আল্লাহ এখানে তাদেরকে অপরাধী বলেছেন, আনিল মুজরিমিন, এই অপরাধীদেরকে জিজ্ঞাসা করা হবে, মা সালাকাকুম ফি সাকার, এই উত্তপ্ত আগুনে কি কারণে তোমাদেরকে ফেলা হবে, এখানে কেন তোমরা? তখন তাদের প্রথম জবাব হবে অপরাধটা, যেহেতু মুজরিমিন, তাহলে মুজরিম কি অপরাধ করেছে, ওই মুজরিমের মুখ থেকে প্রথম বাক্য হবে ক্বালু লাম নাকু মিন মুসাল্লিন, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসাল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না। এখানে শুধুই বলা হয়নি যে লাম নাকু, মানে আমি বুঝতে চাচ্ছি যে তারা ভাষাটা এরকম বলে নাই যে আমরা নামাজ পড়তাম না, বরং তারা বলেছে এখানে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না। একটা লোক হচ্ছে নামাজ পড়ে ধরে, একটা লোক নামাজ পড়ে না, আরেকটা লোক নামাজীদের সাথে থাকে, আরেকটা লোক নামাজীদের সাথে থাকে না। এখানে চারটা কথা কিন্তু। এক হলো নামাজ পড়া, ধর নামাজীদের সাথে পড়লো না, একা একা পড়ে নিল, পড়লো তো, কিন্তু এই ব্যক্তি শুধু এই কথা বলেনি যে আমরা নামাজ পড়তাম না, ও বলছে আমরা নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না। তার মানে আমার সমাজে যারা নামাজ পড়তো মসজিদে জামাতে, আমি তাদের অন্তর্ভুক্ত ছিলাম না। মানে জামাতে পড়ে নেই, একও পড়ে। সমাজের নামাজি যারা, ওই ঘুরে ফিরে একই কথা হবে, নামাজি যারা, এর নামের মধ্যে নামাজি শব্দটা ছিল না, মানে এই নামাজ পড়তো না, বাকি সবকিছু ভালো দিক আছে। যেমন আমাদের সমাজে বলেন না, লোক নামাজ না পড়লে কি হবে, ইমানদার, তাই না? লোকটা খুব ভালো। যেমন পাত্র পাত্রী যখন দেখতে যায়, তখন ঘটক এই কথাটাই বলে যে ছেলে তো সরকারি চাকরিজীবী বা বিদেশ ফেরত, ইউরোপ আমেরিকাতে থাকে, মিডল ইস্টে থাকে, ব্যবসা করে, এগুলো বলে। হ্যাঁ, দেখতে শুনতে হ্যান্ডসাম, কোনো নেশা টেশা করে না, কোনো মহিলার সাথে বাজে সম্পর্ক নেই, কিন্তু জীবন মুগ্ধ বলবে না যে ও নামাজ পড়ে কি করে না। এটা টপিক্সের বাইরে, ঘটকের টপিক্সের বাইরে। এটা ওর কি দরকার, নামাজ পড়লি কি আর না পড়লি কি, ছেলেটা তো ভালো, নেশা করে না, এই যুগে নেশা করে না, মহিলার সাথে সম্পর্ক নেই, আর কি চান, বুঝলেন না? এটা হচ্ছে আমাদের সমাজের সোনায় সোহাগা। মানে এমন পাত্র পেয়ে যাওয়া তো বাস, আপনি পেয়ে গেলেন পূর্ণিমার চাঁদ, অথচ বেনামাজি। মানে এর অপরাধের সবচেয়ে বড় অপরাধটা রয়ে গেছে, আর আপনি অন্যান্য অপরাধটাকে বড় মনে করে দেখে এই বড় অপরাধটাকে আপনি নজরআন্দাজ করে ফেললেন। মানে এটা আপনার কোনো মানে গায়ে লাগলো না, অথচ প্রমাণটা বা পরিচয়টা এরকম হইতে
যে ছেলে অমুসলিম, আমাদের কাছে ছেলে তো অমুসলিম। একটা অমুসলিমের মধ্যে এমন বহু ব্যক্তি আছে নেশা করে না, অমুসলিমদের মধ্যে এমন বহু ব্যক্তি আছে জেনা করে না, অমুসলিমদের মধ্যে এমন বহু ব্যক্তি আছে ভদ্র, সমাজের মধ্যে চলাফেরা করে, কারো গালিগালাজ করে না, ব্যবসা বাণিজ্য করে না, অথচ অমুসলিম। কারণ কি? ও মন্দিরও যায় না, মসজিদও যায় না, শুধু করে জন্মটা হিন্দুর ঘরে, কিন্তু ভদ্র ছিল। আমাদের সমাজেও কিছু মানুষ আছে যারা মুসলিমের ঘরে শুধু জন্ম, এতটাই, সেও ভদ্র, কিন্তু ইবাদতের সাথে কোনো সম্পর্ক নেই। আমাদের নজরে এই যে যারা সালাত আদায় করে না, এর পরিচয় হলো অমুসলিমের মতো, অমুসলিমের একজন ভালো সন্তান। এটা খুব মারাত্মক ব্যাপার। কিন্তু একটা ছেলে নামাজি মানে মুসলিম, এখন ও পাপী হইতে পারে অথবা সৎ হইতে পারে। আরেকটা লোক বেনামাজি মানে অমুসলিম, ওর সৎ হইলেই কি আর পাপী হইলেই। ব্যাপারটাকে এইভাবে নিতে হবে। বলছেন এত কঠিন কথা? হ্যাঁ, এতটাই কঠিন কথা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত ইবাদতগুলোকে ইমানের রূপ বলা হয়েছে। যেমন টুপি পরলেন, দাড়ি রাখলেন, আপনি চিনতে পারতেছেন যে লোকটা মুসলিম, মানে এটা দেখার পরে। এটা টুপি মানে এগুলো হচ্ছে ইসলামিক লেবাস। বিসমিল্লাহ বলতেছেন, আলহামদুলিল্লাহ বলতেছেন। অনেক সময় আবার আরব দেশে কোন হিন্দুকে দেখবেন, ও বলতেছে আলহামদুলিল্লাহ, ও আপনাকে সালাম দিয়ে কথা বলবে, ও বলবে ইনশাআল্লাহ মাশাআল্লাহ, অথচ ও হিন্দু। তাহলে আরব দেশে গিয়ে কেন? কারণ ও মনে করেছে এগুলো একটা ভাষা, অভ্যাস, যে আরবরা কথায় কথাইতে বলে ইনশাআল্লাহ দেখা হবে, বিজনিল্লাহ, ও বলবে বিজনিল্লাহ, কিন্তু কিছুই বুঝে না, সালাম দেয়। আমরা অনেক হিন্দুদেরকে দেখেছি এরকম। এটাতে প্রকাশ পায় না যে ও মুসলিম কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে আমাদের ইমানের যতগুলো শাখা পোশাখা আছে তার মধ্যে হচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আর সর্বশেষ বলা হয়েছে ইমাতাতুন আযা আনিত তারিক, রাস্তা থেকে একটা কষ্টদায়ক বস্তু তুলে ফেলে দেওয়া, এটাকেও ইমানের লিস্টে আনা হয়েছে। মানে ইমানের 60-70টা শাখা পোশাখা আছে না, তার মধ্যে প্রথম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আবার ওই যে রাস্তা থেকে একটা কষ্টদায়ক বস্তু তুলে ফেলে দেওয়া, যে এটা করলো তার মানে তার মধ্যে ঈমান আছে, এটা প্রমাণ করে। তাহলে এগুলো হলো সব মানে ঈমানদারদের রূপ। মানে একটা লোক দূর থেকে দেখলে একটা কষ্টদায়ক তুলে ফেলে দিচ্ছেন, আপনি ধারণা করতে পারেন লোকটা হয়তো মুসলিম, ও তো মুসলিম নাও হইতে পারে, এটা হিন্দু এই কাজটা করতে পারে। কিন্তু এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের একটা রূপ বলেছেন, যেমন লজ্জাশীলতা, এটা ঈমানের অর্ধেক বলা হয়েছে। তো অনেক হিন্দু আছে লজ্জা পায়, অনেক কাফের আছে লজ্জা পায়। অনেক হিন্দু মহিলা দেখবেন অনেক মুসলিম মহিলা চেয়ে ভালো করে এই শরীরটা ঢেকে রাখে, লজ্জা পায়। তাহলে এটাকে তো বলা হয়েছে ঈমানের রূপ। তো তাই মানে কি এটা ঈমান? কারণ তো তোর ঈমানই নেই অন্তরের ভিতরে। তার মানে আমি বুঝাতে চাচ্ছি যতগুলো ভালো ক্যারেক্টার আছে এগুলো সবই ঈমানের রূপ। কিন্তু নামাজ এমন একটা ইবাদত, আল্লাহ এটাকে সরাসরি ঈমান বলেছে। আপনি এইটাকে আমি বুঝাতে চাচ্ছি, ইবাদত গুলো হচ্ছে ঈমানের রূপ। আর সালাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের রূপ বলে না, আল্লাহ ডাইরেক্ট বলছে এটা ঈমান। তার মানে যার ঈমান নাই তার সালাত নাই, যার সালাত নাই তার ঈমান নাই। এইভাবে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে 142-43 যে আয়াতগুলো আছে, কিবলা পরিবর্তন হওয়ার ঘটনা, তাতে যখন কিবলাকে পরিবর্তন করে দেওয়া হলো তখন অনেকের কাছে এটা প্রশ্ন জাগলো, এতদিন যে আমরা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে সালাত আদায় করেছি সেটার কি হবে? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাযিল করে দিয়েছেন, ওয়ামা কানা আল্লাহু লিইউযিয়া ঈমানাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানাহুম, আল্লাহ তাদের ঈমানকে নষ্ট করবেন না। অথচ এখানে আলোচনা কিন্তু সালাতের। কিসের আলোচনা? তারা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে সালাত আদায় করছিল। আল্লাহ বলতেছেন ওমা কানা আল্লাহু লিইউযিয়া, আল্লাহ এমন নন যে তাদের ঈমানগুলোকে নষ্ট করে দিবেন। অথচ আল্লাহ এখানে বলতেন সালাতাকুম, আল্লাহ তোমাদের সালাতগুলোকে নষ্ট করবেন না। অথচ আল্লাহ বলছেন ঈমানাকুম, আল্লাহ তোমাদের ঈমানকে নষ্ট করবেন। তার মানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, এটা যে আমরা একটা আয়াত পড়ে নিলাম আর ফতোয়া দেওয়া শুরু করে দিলাম, ব্যাপারটা কিন্তু এমন না। আমাদের আকীদার ইমাম যিনি, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, তিনি তার কিতাবে ঈমানের অধ্যায়ে হাদিস এনেছেন। এটা আপনি
2 নম্বর পর্বের 2 নম্বর অধ্যায়ের 30 নম্বর পর্বে সম্ভবত পেয়ে যাবেন। এই বাব হচ্ছে as-সালাতু মিনাল ঈমান। এই সালাত হচ্ছে ঈমানের অন্তর্ভুক্ত। এটা বলে দিয়ে তিনি ওই আয়াতটা এনেছেন যে আল্লাহ এমন নন যে তোমাদের ঈমানকে নষ্ট করে দিবেন। এখানে আল্লাহ সালাত শব্দের জায়গায় ঈমান শব্দ বলেছেন। এটা হচ্ছে আমাদের সালাফদের আকীদা। তার মানে সালাত হচ্ছে ঈমান। আর এটা শুধু এই একটা আয়াতের উপরে ভিত্তি করে ফতোয়া লাগানো হয় নাই, বরং আজকের আলোচনার মধ্যে সবচেয়ে সূক্ষ্ম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, বলেন তো দেখি, পবিত্রতার বিষয় যদি আসে তাহলে পবিত্রতার আলোচনা কোন অধ্যায়ে পাইবেন? বলেন, পবিত্রতার কথাগুলো কোন অধ্যায়ে থাকতে পারে? পবিত্রতার অধ্যায়, তাই না? সিয়ামের আলোচনা কোন অধ্যায়ে পাবেন? সিয়ামের অধ্যায়। যাকাতের আলোচনা সাদাকা বা যাকাতের অধ্যায়। কিসাস, বিচার, হত্যা, এগুলো পাবেন ওই হুকুম বিচার আচারের আল ইমারাত বা কিসাসের অধ্যায়। আশ্চর্য লাগে কখন আপনি এখন থেকে গিয়ে বাসায় গিয়ে আপনি হাদিসের কিতাবগুলো নেবেন। আশ্চর্য হইবেন তখন যখন দেখবেন ইমানের অধ্যায়ে সালাতের আলোচনা আসছে অনেক বেশি। মানে নামাজ না পড়লে হুকুম কি, এই আলোচনা সালাতের অধ্যায়ে না এনে ইমাম বুখারী ইমানের অধ্যায়ে এনেছেন, ইমাম মুসলিম ইমানের অধ্যায়ে এনেছেন, ইমাম তিরমিজি ইমানের অধ্যায়ে এনেছেন। অথচ আলোচনা সালাতে। যেমন একটা উদাহরণ দিই, এই যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, তিনি তার ইমানের অধ্যায়ের 30 নম্বর পর্বে এখানে বাবুম মিনাল ঈমান বলা হয়েছে। as-সালাতু বাবুন as-সালাতু মিনাল ঈমান। এটা কিন্তু আলোচনাটা ইমানের অধ্যায়ে আসছে। এমন না যে তিনি সালাতের অধ্যায়ে এটাকে মানে জোরালো করার জন্য এই কথাটা এনেছেন, অথচ এটা আলোচনাটা হচ্ছে ইমানের অধ্যায়। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি তার ইমানের অধ্যায়ে এই আলোচনা এনেছেন যে হাদিসগুলো আপনি 148, 49, 50, 51, 52, 53, 54, 55 পর্যন্ত এই প্রত্যেকটা হাদিস হচ্ছে সালাত সংক্রান্ত হাদিস। তাও ইমানের অধ্যায় কি আছে এটাতে? যে জাবের রাদিয়াল্লাহু তাআলা তার বর্ণনাকারী তিনি বলতেছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাল আবদ আও আল কুফর আও আশ-শিরক তারকা সালাত। আলোচনা হচ্ছে সালাতের, পর্ব হচ্ছে ইমানের। মানে ইমানের অধ্যায়ে নামাজের আলোচনা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন একজন আল্লাহর বান্দা একটা মুশরিক অথবা একটা কাফিরের মধ্যে পার্থক্যটাই হলো তারকা সালাত, নামাজ ছেড়ে দেওয়া। তার মানে দাড়ি রাখাটা হিন্দু মুসলিমের পার্থক্য বোঝায় না। প্যান্ট টাকনার উপরে উঠানো এটা হিন্দু মুসলিমের পার্থক্য বোঝায় না। কেন বোঝায় না? কারণ বর্তমানে চালাক কিছু ইয়ং জেনারেশন আছে যারা মিডিয়া দেখে অভ্যস্ত। তারা ইউরোপ আমেরিকার নায়ক গায়কদেরকে দেখে তারা এখন প্লাজো টাইপের একটা প্যান্ট পরে যেটার উচ্চতা টাকনার উপরে। তাহলে একটা হিন্দুর একটা স্টাইল বুঝে এমন একটা যুবক কলেজে পড়ে, সেও এখন টাকনার উপরে প্যান্ট পরে। তার মানে ও এটা এই সেন্সে পড়ে নাই যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ, এটা ইসলামের একটা ফরজ বিধান, এই সেন্সেও পড়ে নাই। ও ওই যে কোনো প্লেয়ারকে, নায়ককে, গায়ককে দেখেছে, এই জন্য ওর চোখ প্যান্ট বানিয়েছে যেটা টাকনার পর্যন্ত পৌঁছে। তাহলে এই ব্যক্তির একটা টাকনার উপরে প্যান্ট পরা দেখে আপনি দূর থেকে ভাববেন যে এই লোকটা মুসলিম, কারণ মুসলিমরা তো টাকনার উপরে প্যান্ট পরে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে না, এইটা দিয়ে মুসলিম হিন্দু পার্থক্য করা যায় না। আপনি দাড়ি দিয়ে হিন্দু মুসলিম পার্থক্য করতে পারবেন না। যদি মনে করেন যে হ্যাঁ দাড়ি দিয়ে হিন্দু মুসলিম পার্থক্য করা যায়, মুসলিমরা দাড়ি রাখে হিন্দুরা রাখে না, তাহলে তা আপনি ভুলবশত রবি ঠাকুরকে আপনি মুসলিমদের একজন সিনিয়র শেখ মনে করবেন, তাই না? কারণ তার দাড়ি তো সেই আমাদের এই পর্যন্ত পৌঁছে না, অথচ রবি ঠাকুরের দাড়ি একবার নাভি পর্যন্ত। তার মানে দাড়ি দিয়েও হিন্দু মুসলিম প্রমাণ করতে পারবেন না আপনি। শিখদেরকে দেখেছেন, শিখ, ইন্ডিয়ার শিখ সবগুলো দাড়ি। পাগড়ি দিয়ে, টুপি বা পাগড়ি দিয়ে আপনি হিন্দু মুসলিম পার্থক্য করতে পারবেন না, কারণ শিখেরা সব পাগড়ি করে, শিয়ারা পাগড়ি করে। অথচ শিয়াদের সম্পর্কে ডাইরেক্ট আমাদের সালাফদের ফতোয়া রয়েছে, বা আহলে সুন্নাহ ওয়াল জামাতের ফতোয়া, এটা হচ্ছে খারিজি ফিরকা, বাতিল ফিরকা, ইসলামের গণ্ডি থেকে বাইরে। অথচ ওরা কত চমৎকার ভাবে পাগড়ি পরে।